আপনি কি কখনো কারো কাছ থেকে আঘাত পেয়েছেন, যিনি আপনার খুব কাছের ছিলেন? কোনো বন্ধু, পরিবারের সদস্য অথবা যাকে আপনি বিশ্বাস করতেন? আপনি তাদের জন্য সময় দিয়েছেন, হৃদয় খুলে দিয়েছেন, সাহায্য করেছেন, কিন্তু তারা হঠাৎ আপনার পেছন ফিরে দাঁড়ালেন বা কষ্ট দিলেন। এই ধরনের আঘাত সহজে ভোলা যায় না। হৃদয় ভেঙে যাওয়ার সেই অনুভূতি, হতাশা আর দুঃখের মিশ্র সেই মুহূর্ত, আমার বিশ্বাস আপনি অন্তত একবার এমন কিছু অনুভব করেছেন। মথি 2:6 অধ্যায় আমরা দেখি, যিশু এই ধরনের বিশ্বাসঘাতকতার ব্যথা গভীরভাবে অনুভব করেছিলেন। তিনি যখন তাঁর শিষ্যদের সাথে গেটসমানে বাগানে প্রার্থনা করছিলেন, তখন তাঁর সবচেয়ে কাছের শিষ্য ইহুদা তাঁকে বিশ্বাসঘাতকতা করে। ইহুদা যিশুকে ভালোবাসতেন এবং অনুসরণ করতেন, কিন্তু অর্থ ও লোভে অন্ধ হয়ে তিনি যিশুকে ধরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। আশ্চর্যের বিষয় হল, যিশু আগেই জানতেন ইহুদা তাঁকে বিশ্বাসঘাতকতা করবে। তবুও তিনি ইহুদাকে একাধিকবার সুযোগ দিয়েছিলেন, আশা করেছিলেন সে ফিরে আসবে, কিন্তু ইহুদা তাঁর মন পরিবর্তন করেননি। তাহলে যিশুকে কেন এই ব্যথা সহ্য করতে হল? কারণ এটি আমাদের জন্যই ছিল। যিশু আমাদের আঘাত, আমাদের বিশ্বাসঘাতকতা, আমাদের দুঃখ কাঁধে নিতে সেই পথ বেছে নিয়েছিলেন। তিনি জানেন ঘনিষ্ঠ কারো দ্বারা আঘাত পাওয়া কেমন অনুভূতি। তাঁর নিজের যন্ত্রণার মাধ্যমে তিনি আমাদের আরোগ্য দিতে এবং পুনরুদ্ধার করতে চেয়েছিলেন। আমাদের জীবনেও এমন সময় আসে যখন কাছের মানুষদের দ্বারা আমরা কষ্ট পাই। যখন কোনো বন্ধু, আত্মীয় বা বিশ্বাসযোগ্য কেউ আমাদের নিরাশ করে বা ছেড়ে যায়, সেই কষ্টটা গভীর। কিন্তু যিশু এই কষ্ট বোঝেন এবং তিনি আমাদের সঙ্গে সেই কষ্ট বহন করেন। ক্রুশের পথে যাত্রাকালে তাঁর সব শিষ্যরা তাকে ছেড়ে পালিয়ে যায় এবং তিনি বিশ্বাসঘাতকতার ব্যথাও সহ্য করেন। এই সবকিছু তিনি সহ্য করেন কারণ তিনি আমাদের ভালোবাসেন। আমাদের আঘাত সারিয়ে তোলার জন্য তিনি সবকিছু সহ্য করেছিলেন। আপনিও কি বিশ্বাসঘাতকতার আঘাত বয়ে বেড়াচ্ছেন? যাকে আপনি বিশ্বাস করেছিলেন, সে কি আপনাকে ফেলে চলে গেছে, পিছনে আপনার বদনাম করেছে, বা যখন আপনি সবচেয়ে বেশি প্রয়োজন বোধ করেছিলেন তখন পাশে ছিল না? যিশু এই কষ্ট আগে থেকেই অনুভব করেছেন। তিনি আপনার ব্যথা বোঝেন। এবং শুধু বোঝেনই না, তিনি এসেছেন আপনার হৃদয়কে সুস্থ ও নতুন করে তুলতে। মানুষ বদলায় এবং আমাদের কষ্ট দিতে পারে, কিন্তু যিশু শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন। যদি আপনি তাঁর প্রতি হৃদয় খুলে দেন, তিনি আপনার যন্ত্রণায় প্রবেশ করবেন এবং আপনাকে শান্তি, আরোগ্য ও একটি নতুন শুরু উপহার দেবেন। আজ যদি আপনি বিশ্বাসঘাতকতার ব্যথা বয়ে বেড়ান, মনে রাখবেন, যিশু সেই ব্যথা অনুভব করেছিলেন। এবং তিনি আজও চান আপনাকে সুস্থ করে তুলতে।